নমস্কার বন্ধুরা, অ্যাসপারেন্ট স্টাডি পয়েন্টের পক্ষ থেকে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকে আমি চলে এসেছি আরও একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে রাজ্যের দুর্গাপুরে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এখানে বিভিন্ন পদে নিয়োগ হচ্ছে, বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় তোমরা এখানে আবেদন করতে পারবে। আবেদন এখানে অনলাইনের মাধ্যমে করতে হবে। অলরেডি 9 তারিখ থেকে আবেদন চলছে এবং লাস্ট ডেট যেটা রয়েছে আবেদনের সেটা হলো 30 তারিখ। 30 তারিখের মধ্যে আবেদনটা সম্পূর্ণ করতে হবে অনলাইনের মাধ্যমে। এখানে কোন কোন পদে নিয়োগ হচ্ছে, কোন কোন শিক্ষাগত যোগ্যতায়, বয়সীমা কী রয়েছে, বেতন কী রয়েছে, বিস্তারিত জানার জন্য তোমরা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখো। আর সেই সাথে সমস্ত রকমের সরকারি বেসরকারি চাকরির আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নাও লেটেস্ট ভিডিও সবার প্রথমে দেখার জন্য। চলো আমি নিয়োগের বিস্তারিতটা অফিসিয়াল নোটিশে তোমাদের সাথে আলোচনা করছি। এটা হচ্ছে অফিসিয়াল নোটিশ। ওপরে দেখো, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, ওয়েস্ট বেঙ্গল। দুর্গাপুরে নিয়োগটা হচ্ছে। নোটিশটা রিলিজ হয়েছে 3/1/2024, জানুয়ারি 3 তারিখ নোটিশ রিলিজ হয়েছে। এখানে বিভিন্ন পদে নিয়োগ হচ্ছে। টেবিলে দেওয়া রয়েছে যাবতীয় ডিটেলস অফ পোস্ট অ্যান্ড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এখানে দেওয়া রয়েছে নেম অফ দ্য পোস্ট, পদের নাম, এসেনশিয়াল কোয়ালিফিকেশান, মিনিমাম কোয়ালিফিকেশান যেটা প্রয়োজন হচ্ছে, সেই সাথে দেওয়া রয়েছে এক্সপিরিয়েন্স, আপার এজ লিমিট অর্থাৎ ঊর্ধ্ব বয়সসীমা এখানে পাশে রয়েছে, নাম্বার অফ পোস্ট। প্রথম যে পদটি রয়েছে সেটি হচ্ছে কনসালট্যান্ট চেস্ট মেডিসিনের জন্য, এমবিবিএস উইথ পিজি ডিগ্রি। এমবিবিএস করে থাকতে হবে উইথ পিজি ডিগ্রি, পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি করে থাকতে হবে এবং প্লাস দিয়ে বলা রয়েছে 3 ইয়ার্স পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স থাকতে হবে, সেই সাথে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে ইন রিকগনাইজড মেডিকেল কলেজ, হসপিটাল অথবা ইনস্টিটিউটে। 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এক্ষেত্রে ঊর্ধ্ব বয়সীমা 40 বছর রয়েছে। এই কনসালট্যান্টের জন্য একটি শূন্যপদ রয়েছে। তারপরে যে রয়েছে কনসালট্যান্ট ওবিএস অ্যান্ড গাইনির জন্য এমবিবিএস করে থাকতে হবে উইথ পিজি ডিগ্রি এবং সেই সাথে 3 বছরের পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্সও থাকতে হবে। এক্ষেত্রেও ঊর্ধ্ব বয়সীমা 41 বছর রয়েছে। এই পদের জন্য 2টি শূন্যপদ রয়েছে। 3 নম্বরে যে পদ রয়েছে কনসালট্যান্ট অর্থোপাইডিক্সের জন্য, এক্ষেত্রেও কিন্তু এমবিবিএস করে থাকতে হবে উইথ পিজি ডিগ্রি এবং সেই সাথে 3 বছরের পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স থাকতে হবে। এখানেও ঊর্ধ্ব বয়সীমা 41 বছর রয়েছে। 2টি শূন্যপদ রয়েছে এই পদের জন্য। কনসালট্যান্ট রেডিওলজির জন্য এখানেও এমবিবিএস করে থাকতে হবে এবং এখানেও 3 বছরের অভিজ্ঞতার প্রয়োজন হচ্ছে। এখানেও ঊর্ধ্ব বয়সীমা 41 বছর রয়েছে। কনসালট্যান্ট সার্জারির জন্য এখানেও এমবিবিএস করে থাকতে হবে এবং সেই সাথে 3 বছরের অভিজ্ঞতার প্রয়োজন হচ্ছে। কনসালট্যান্ট ব্লাড ব্যাংকের জন্য এখানে এমবিবিএস করে থাকতে হবে। তারপরে যে পদগুলো রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ, ম্যানেজার মেকানিক্যালের জন্য বিই অথবা বিটেক করে থাকতে হবে ফুল টাইম ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ফ্রম গভর্নমেন্ট রিকগনাইজড ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউট থেকে। এক্ষেত্রে বলা রয়েছে পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স আফটার বিই ও বিটেক অফ অ্যাটলিস্ট 7 ইয়ার্স এক্সপিরিয়েন্স প্রয়োজন। এক্ষেত্রে ঊর্ধ্ব বয়সীমা 35 বছর রয়েছে। 2টি শূন্যপদ রয়েছে। ম্যানেজার মেটালার্জির জন্য বিই অথবা বিটেক করে থাকতে হবে। 35 বছর ঊর্ধ্ব বয়সীমা রয়েছে। এখানে 4টি শূন্যপদ রয়েছে। তারপরে শূন্যপদ ম্যানেজার কেমিক্যালের জন্য বিই অথবা বিটেক করে থাকতে হবে, সেই সাথে 7 বছর অভিজ্ঞতার প্রয়োজন হচ্ছে। ঊর্ধ্ব বয়সীমা 35 বছর রয়েছে। 3টি শূন্যপদ রয়েছে এই পদের জন্য। এখানে তারপর রয়েছে ম্যানেজার সেরামিক্সের জন্য বিই অথবা বিটেক করে থাকতে হবে। এক্ষেত্রেও 7 বছরের অভিজ্ঞতার প্রয়োজন। এখানে ঊর্ধ্ব বয়সীমা 35 বছর রয়েছে। ম্যানেজার মেকানিক্যাল প্রজেক্টের জন্য রয়েছে বিই অথবা বিটেক সেম ডিগ্রি। ম্যানেজার ইলেকট্রিক্যালের জন্য এখানেও বিটেক করে থাকতে হবে। ম্যানেজার সিভিলের জন্য এখানে বিটেক বা বিই করে থাকতে হবে। এখানেও ঊর্ধ্ব বয়সীমা 35 বছর রয়েছে। মেডিকেল অফিসারের জন্য এখানে এমবিবিএস করে থাকতে হবে এবং সেই সাথে বলা রয়েছে 1 ইয়ার পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স থাকতে হবে কোনো স্বীকৃত কলেজ, হসপিটাল অথবা ইনস্টিটিউটে। ঊর্ধ্ব বয়সীমা 34 বছর রয়েছে। 7টি শূন্যপদ রয়েছে এই পদের জন্য। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্যও কিন্তু ব্যাচেলার ডিগ্রি করে থাকতে হবে ফুল টাইম ইন ইঞ্জিনিয়ারিংয়ের ওপর কোনো শিক্ষিত ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউট থেকে উইথ ডিপ্লোমা ইন ইন্ডাস্ট্রিয়াল সেফটি অর এমটেক। এগুলো করে থাকলে এখানে আবেদন করতে পারবে। সেই সাথে 2 বছরের অভিজ্ঞতার প্রয়োজন হচ্ছে। এখানে 30 বছর ঊর্ধ্ব বয়সীমা রয়েছে। চলো তারপরে দেখো, এখানটায় অপারেটর কাম টেকনিশিয়ানের জন্য ম্যাট্রিকুলেশান উইথ 3 ইয়ার্স ডিপ্লোমা, মাধ্যমিক পাসের পাশাপাশি 3 বছরের ডিপ্লোমা করে থাকতে হবে ইন মেকানিক্যাল অর ইলেকট্রিক্যাল অর কেমিক্যালের ওপর। এক্ষেত্রে বয়সসীমা যেটা রয়েছে 30 বছর ঊর্ধ্ব। 10টি শূন্যপদ রয়েছে এই অপারেটর কাম টেকনিশিয়ানের জন্য। অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ানের জন্য এখানে ম্যাট্রিকুলেশান উইথ ফুল টাইম আইটিআই, মাধ্যমিক পাসের পাশাপাশি ফুল টাইম আইটিআই করে থাকতে হবে রিলেভেন্ট ট্রেড। এখানে দেওয়া রয়েছে কোন কোন বিভাগে আইটিআই করে থাকতে হবে। ইলেকট্রিশিয়ান, ফিটার এবং মেকানিস্টের ওপর কিন্তু আইটিআই করে থাকতে হবে কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে। এক্ষেত্রে ঊর্ধ্ব বয়সীমা 28 বছর রয়েছে। 35টি শূন্যপদ রয়েছে এই অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ানের জন্য। এসেনশিয়াল কোয়ালিফিকেশান প্রতিটি পদের জন্য আলাদা আলাদা এখানে দেওয়া ছিল, তোমরা দেখলে। রিজার্ভেশন পদের জন্য আলাদা আলাদা ক্যাটাগরিও এখানে দেওয়া রয়েছে। আনরিজার্ভ এসসি, এসটি, ওবিসি, ইকোনমিক্যাল উইকার সেকশন, পিডাব্লিউডি অর্থাৎ প্রতিবন্ধী ক্যাটাগরি করে ভাগ করে দেওয়া রয়েছে। তোমরা ভালো করে দেখে নেবে। ডেসক্রিপশানে পিডিএফ ডাউনলোডের লিঙ্ক পেয়ে যাবে। পিডিএফটা ডাউনলোড করে ভালো করে পড়ে নিতে পারবে অফিসিয়াল নোটিশটা। তো চলো তারপরে দেখো এজ রিল্যাক্সেশান, বয়সের ছাড় যেগুলো রয়েছে
ঊর্ধ্ব বয়সসীমা তো প্রতিটি পদের জন্য আলাদা আলাদা এখানে ছিল। এখানে যে ছাড়গুলো রয়েছে, এসসি এসটির জন্য 5 বছর বয়সের ছাড়, ওবিসির জন্য রয়েছে 3 বছর বয়সের ছাড়। পিডাব্লিউডি অর্থাৎ প্রতিবন্ধী ক্যাটাগরির জন্য 10 বছরের ছাড় রয়েছে। জেনারেল ক্যাটাগরির জন্য, যারা প্রতিবন্ধী ক্যাটাগরি এসসি এসটি রয়েছে তাদের জন্য 15 বছর বয়সের ছাড় রয়েছে, এবং যারা প্রতিবন্ধী ক্যাটাগরি ওবিসি রয়েছে তাদের জন্য 13 বছরের বয়সের ছাড় রয়েছে। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড যেগুলো প্রয়োজন হচ্ছে, হাইট মেল ক্যাটাগরির জন্য 155 সেন্টিমিটার ফর ইঞ্জিনিয়ারিং এবং 150 সেন্টিমিটার ফর নন ইঞ্জিনিয়ারিং। ফিমেলদের জন্য 143 সেন্টিমিটার লাগছে। ওয়েট যেটা প্রয়োজন হচ্ছে 45 কেজি, এবং ফিমেলদের জন্য 35 কেজি অবশ্যই। মোড অফ সিলেকশন, নিয়োগ পদ্ধতি, ফর অ্যাপিয়ার ইন্টারভিউ হবে, এবং কিছু কিছু পদের ক্ষেত্রে কিন্তু সিবিডি টেস্ট থাকবে, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট হবে কিছু কিছু পদের ক্ষেত্রে। মাল্টিপল চয়েসের কোশ্চেন থাকবে কিছু কিছু পদের জন্য, এবং কিছু পদের ক্ষেত্রে ডিরেক্ট ইন্টারভিউর মাধ্যমে নিয়োগটা হবে। তো চলো দেখো এখানে টেস্ট সেন্টার, অর্থাৎ যে সিবিডি টেস্টটা হবে তার যে সেন্টার এখানে বলা রয়েছে হোয়ার অ্যাপ্লিকেবল, যে পদের জন্য এখানে সিবিডি টেস্টটা হবে সেন্টারগুলো রয়েছে। এক্সামের সেন্টার ভুবনেশ্বর, হায়দ্রাবাদ, কলকাতার হাওড়া রয়েছে, এবং মুম্বাই, নেভি মুম্বাই এগুলো রয়েছে। শুধু আমি ওয়েস্ট বেঙ্গলটা দেখালাম, কলকাতা এবং হাওড়া। এখানে গিয়ে তোমাদের সিবিডি টেস্টটা দিতে হবে। ট্রেনিং, ক্যান্ডিডেট সিলেক্টিং অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান পদের জন্য 2 বছরের ট্রেনিং হবে। ট্রেনিং চলাকালীন যে বেতন পাবে, ফার্স্ট ইয়ার 12,900 টাকা করে, এবং সেকেন্ড ইয়ার পাবে 15,000 টাকা করে প্রতি মাসে। অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান পদের জন্য ট্রেনিং চলাকালীন 2 বছর কিন্তু বেতন পাবে, এবং ট্রেনিং শেষে তোমরা ভালো মানের বেতন পাবে। এখানে দেখতে পাচ্ছ পদের জন্য আলাদা আলাদা বেতনের কথা এখানে বলা রয়েছে। মেডিকেল অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য 50,000 টাকা বেতন থাকছে, 50,000 থেকে শুরু এবং 1,60,000 অবধি। কনসালট্যান্ট এবং ম্যানেজারের জন্য এক্ষেত্রে 80,000 থেকে শুরু এবং 2,20,000 অবধি। অ্যাটেন্ড্যান্ট কাম টেকনিশিয়ানের জন্য এখানে 25,000 থেকে শুরু 35,000 অবধি, এবং অপারেটর কাম টেকনিশিয়ানের জন্য এখানেও কিন্তু 26,000 থেকে 38,000 অবধি। কিন্তু অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ানের জন্য কিন্তু প্রথম 2 বছর যে ট্রেনিং থাকবে, প্রথমে ট্রেনিংয়ে 12,900 হবে প্রথম বছর, এবং দ্বিতীয় বছর 15,000 করে। তারপর থেকে কিন্তু 25,000 টাকার উপর করে পাবে। অ্যাপ্লিকেশান ফি এবং প্রসেসিং ফি যেটা লাগছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং মেডিকেল অফিসার এবং কনসালট্যান্টের জন্য এক্ষেত্রে অ্যাপ্লিকেশান ফি এবং প্রসেসিং ফি মিলিয়ে জেনারেল ওবিসি এবং ইকোনমিক্যাল উইক সেকশনের জন্য 700 টাকা লাগছে, এবং এসসি এসটি, পিডাব্লিউডি এবং এক্স সার্ভিসম্যানকে কোনো রকম এখানে অ্যাপ্লিকেশান ফি দিতে হচ্ছে না, তাদের শুধুমাত্র প্রসেসিং ফিটা দিতে হচ্ছে 200 টাকা। এবং তারপরে যে পদ রয়েছে অপারেটর কাম টেকনিশিয়ানের জন্য এখানে কিন্তু 500 টাকা লাগছে জেনারেল ওবিসি এবং ইকোনমিক্যাল উইক সেকশনের জন্য অ্যাপ্লিকেশান এবং প্রসেসিং ফি ধরে, এবং শুধুমাত্র 150 টাকা লাগছে এসসি এসটি, পিডাব্লিউডি এবং এক্স সার্ভিসম্যানের জন্য অ্যাপ্লিকেশান ফি বাদে শুধুমাত্র প্রসেসিং ফিটা দিতে হচ্ছে। অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ানের জন্য এখানেও কিন্তু 300 টাকা লাগছে জেনারেল ওবিসি এবং ইকোনমিক্যাল উইক সেকশনের জন্য অ্যাপ্লিকেশান ফি এবং প্রসেসিং ফি মিলিয়ে, এবং এসসি এসটি, পিডাব্লিউডি এবং এক্স সার্ভিসম্যানের জন্য এখানে শুধুমাত্র প্রসেসিং ফি লাগছে 100 টাকা। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তোমরা আবেদনটা সম্পন্ন করবে? আবেদনটা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে করা যাবে, আর কোনো রকম মোডে এখানে আবেদন করা যাবে না। আবেদনটা তোমাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনটা সম্পন্ন করতে হবে। এখানে অনলাইনে আবেদনের সময় যে ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে, লেটেস্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপলোড করতে হবে জেপিজি এবং জেপিইজি ফরম্যাটে, সাইজ 50 কেবির মধ্যে থাকতে হবে, এবং তোমাদের আপলোড করতে হবে সিগনেচার, যার সাইজ তোমাদের থাকবে 20 থেকে 50 কেবির মধ্যে, এবং সিগনেচারটা যেন ক্যাপিটাল লেটারে না হয় সেটা তোমাদের মাথায় রাখতে হবে, তাহলে কিন্তু আপলোড হবে না। যে ডকুমেন্টগুলো আপলোড করতে হবে পদের জন্য এখানে দেওয়া রয়েছে। ম্যানেজারের জন্য বিই অথবা বিটেকের সার্টিফিকেট আপলোড করতে হবে, পাস সার্টিফিকেট, রিলেভেন্ট এক্সপিরিয়েন্স থাকলে তার সার্টিফিকেট। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য এখানেও কিন্তু বিটেক বা বিইর সার্টিফিকেট আপলোড করতে হবে, পাস সার্টিফিকেট, ডিপ্লোমা করে থাকলে তার সার্টিফিকেট আপলোড করতে হবে, এবং অপারেটর কাম টেকনিশিয়ানের জন্য এখানে পাস সার্টিফিকেট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করে থাকলে তার সার্টিফিকেট আপলোড করতে হবে। সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম, স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে যাওয়ার পর কেরিয়ার স্পেস থেকে তোমরা একটা লিঙ্ক পেয়ে যাবে। এই লিঙ্কে ঢোকার পর তারপর একটা অপশান পেয়ে যাবে, রিড অ্যাডভার্টাইজমেন্ট কেয়ারফুলি টু বি শিওর অ্যাবাউট এলিজিবিলিটি, অর্থাৎ তোমাদের আবেদন করার আগে যাচাই করতে বলা হচ্ছে যে পদগুলোর জন্য সব দিক থেকে যোগ্য কিনা। তারপর তোমাদের লগ ইন অথবা অ্যাপ্লাইতে ক্লিক করার পর তোমরা যদি নিউ ইউজার হয়ে থাকো তবে সেক্ষেত্রে প্রথমে রেজিস্টার করতে হবে। ক্লিক অ্যাপ্লাইতে হাত দেওয়ার পর তোমরা রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ করবে। তোমাদের ফোন নাম্বার, তোমাদের নাম, তোমাদের বাবার নাম, মার নাম এভাবে দেবে, বেসিক ডিটেলস, ইমেল আইডি দেবে। দেওয়ার পর রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ করবে। রেজিস্টার্ড ইমেল আইডি এবং ফোন নাম্বারে তোমরা ইউজার আইডি পেয়ে যাবে, সেটা দিয়ে লগ ইন করে বাকি কাজ সম্পূর্ণ করতে হবে। যেমন আপলোড করতে হবে ফটোগ্রাফ, সিগনেচার, যে ডকুমেন্টস অথবা সার্টিফিকেট আপলোড করতে বলবে সেগুলো আপলোড করতে হবে। করার পর তোমাদের কনফার্ম করতে হবে। কনফার্ম করার পর করবে পেমেন্ট যাদের করতে হবে, যে ক্যাটাগরিকে যত পেমেন্ট করতে হচ্ছে যে পদের জন্য সেগুলো করবে। করার পর আবেদনটা সম্পূর্ণ করার পর তোমরা একটা প্রিন্ট আউট বের করে নেবে তোমাদের অ্যাপ্লিকেশান আইডির। এভাবেই করলে তোমাদের কিন্তু আবেদনপত্রটা সম্পূর্ণ হয়ে যাবে। তো আর কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশান এখানে নেই। আবেদনের এখানে লাস্ট ডেট যেটা রয়েছে সেটা হলো 30 তারিখ,
এখানে দেখতে পাচ্ছ 30/1/2024 ক্লোজিং ডেট, 9 তারিখ থেকে শুরু হয়েছে আবেদন এবং 30 তারিখ লাস্ট ডেট। অনলাইনের মাধ্যমে আবেদন সম্পূর্ণ করবে। এখানে বিভিন্ন পদে নিয়োগ হচ্ছে, বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায়। তোমরা যদি কেউ এলিজিবল হয়ে থাকো, এখানে অনেক পদে নিয়োগ হচ্ছে। তোমরা আবেদন করতে চাইলে ডেসক্রিপশনে আবেদনের লিঙ্ক পেয়ে যাবে, ওই লিঙ্কে ক্লিক করে তোমরা আবেদনটা সম্পূর্ণ করতে পারবে। তো এটাই ছিল আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, সেই সাথে চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করবে। আসবো পরের ভিডিওতে এরকম সরকারি ও বেসরকারি চাকরির আপডেটের পাশাপাশি সমস্ত রকমের স্কলারশিপ ও প্রকল্পের আপডেট নিয়ে।